হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কম বেশি সবাই এরকম বর্ডার দিতে পারেন। তো বর্ডারের বাইরে যদি আপনাদের কোনো কিছু এরকম লেখার প্রয়োজন হয়, সেটা এই অ্যাঙ্গেলে হোক বা সোজা হিসাবে হোক, তো সেটা আসলে কিভাবে করবেন। আপনি কিন্তু সহজেই বাইরে লিখতে পারবেন না, দেখেন এখানে ক্লিকই হচ্ছে না। তো এই কাজটি কিভাবে করে ওইটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, এটা আমার একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। বামে কিন্তু এগুলো আমার বর্ডার, অর্থাৎ এই পাশে আমি লিখতে পারবো না। দেখেন এখানে ক্লিক করলেও কিন্তু লেখা যাচ্ছে না। আপনি যদি বর্ডার না দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইনে যাবেন, পেজ বর্ডারে যাবেন। যাওয়ার পরে পেজ বর্ডারে গিয়ে বক্স বর্ডার সিলেক্ট করে আপনি যদি হোয়াইট বাড়িয়ে দিতে চান, এখান থেকে হোয়াইট বাড়িয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখানে অপশান আছে, অপশান থেকে এজ অফ পেজ আছে, টেক্সট আছে, আপনি টেক্সট করতে পারেন, ওকে দিতে পারেন। ওকে দিলেন তাহলে দেখেন এরকম একটি বর্ডার হয়ে যাবে। এখানে বাইরে আসলে আপনি কিভাবে লিখবেন, ভিতরে তো আপনি লিখতেই পারবেন। তো বাইরে লেখার জন্য আমাদেরকে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। ইনসার্টে যাব, যাওয়ার পরে আমরা শেপে যাব, এখান থেকে একটি টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার পরে আমরা এখানে ড্র করব। ধরেন আমি বাইরে লিখতে চাই হচ্ছে রায়হান তানজিম, লিখলাম। চাইলে আমি এখান থেকে আমার ফন্টটা বড় করে নিতে পারি, ঠিক আছে। চাইলে আমি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এরপরে দেখেন চারদিকে একটা বর্ডার চলে আসছে। এটার জন্য আমি শেপ ফরম্যাটে যাব, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিব, তাহলে এটা আর বর্ডার থাকবে না। যদি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার চলে আসে, তাহলে আপনি যে শেপ ফিল থেকে নো ফিল দিবেন, তাহলে এই কালারটা চলে যাবে। যদি এরকম কোনো কালার চলে আসে, নো ফিল দিলেন, তাহলে আর কোনো কালার থাকলো না। এখন এটার উপর সিলেক্ট করে এখান থেকে আপনি রোটেট করতে পারেন, অথবা এই রোটেট থেকে দেখেন এখানে অপশান রয়েছে রোটেট লেফট, ফ্লিপ ভার্টিক্যাল, বিভিন্ন রকম অপশান আছে। রোটেট লেফট দিলাম। এখন সিম্পলি আপনি এটার উপর ক্লিক করে কিবোর্ড প্রেস করে আপনি এই পাশে এভাবে সুন্দর করে কিন্তু রাখতে পারবেন। এটা একটু ছোট করে দিলেন, দেখেন এভাবে রাখতে পারবেন। অথবা আপনি যদি চান এটা এই উপরে রাখবেন, আপনি এটার উপর এখন ক্লিক করে দেখেন রোটেট থেকে রোটেট রাইট দিলেন, কিবোর্ড ইউজ করে আপনি এখন এটাই উপরেও রাখতে পারবেন। এখন আপনার যে কোনো স্থানে কিন্তু আপনি রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে বর্ডারের বাইরে লিখতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।